কোরআন মাজিদে কোনো কোনো জায়গায় বলা হয়েছে আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। আর কোনো কোনো জায়গায় বলা হয়েছে আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি। আর কোনো কোনো জায়গাতে বলা হয়েছে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। কঠিন শাস্তি, কষ্টদায়ক শাস্তি আর অপমানজনক শাস্তি কি? তবে যেগুলো মনের সাথে জড়িত, চোখে ভালো লাগে, মনে ভালো লাগে, মন চাই, এমন পাপের ব্যাপারে অপমানজনক শাস্তি উল্লেখ হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে আল্লাহ কথা বলবেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। তার মানে আল্লাহ তাআলা 100টি দয়ার মালিক। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, তার একটি দয়া তিনি মানুষের মাঝে, প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। অবেহয়াতা আতাফুনা, একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে, গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার চুমা খায়। 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন, ইয়ারহামু বিহা আলা ইবাদিহি ইয়াউমাল কিয়ামা, এ দিয়ে তিনি বিচারের মাঠে তার বান্দাদের প্রতি দয়া করবেন। তো একটার ফল যদি এত হয়, তাহলে 99-এর ফল কত হতে পারে আল্লাহই ভালো জানেন। এর পরেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাহলে তারা কত বড় অপরাধী। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা, এদের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আইলুন মুস্তাকবির, গরিব গৌরবী যারা। গরিব মানুষ গৌরব করে? জি। গরিব মানুষ অহংকার করলে সমাজের কাজের সমস্যা হয়। একটা লোক মোড়ে রিকশার উপরে উঠে বসে আছে, আপনি এখন গিয়ে বলছেন আমি একটু তাড়াতাড়ি করছি, আমার ট্রেনের সময় হয়ে গেছে, একটু চলো। ও বলছে এখন যাব না। অবাক কথা নেন, আরে তুমি যাবা না মানে? তুমি যাওয়ার জন্য এখানে এসেছ আর আমি তোমাকেই খুঁজছি। তোমার যেমন প্রয়োজন আছে রুজির, আমার তেমন প্রয়োজন আছে যাওয়ার, তো যাবে না। এটার নাম গরিব গৌরবী। আর না হলে বইয়ের পাল্লাতে পড়ে, স্ত্রীর পাল্লাতে পড়ে টাকা ইনকাম করে মাসে 5,000, শাড়ি কিনেছে 5,000 টাকা দিয়ে। মোটা হোঁসের কাজ যা, হোঁস মোটা মানুষ। হোঁস মোটা মানুষ বুঝেন, বুদ্ধি কম। তো বউ বলেছে একটা দামি শাড়ি লাগবে, তো একটা দামি শাড়ি কিনে নিয়েছে। আর না হলে বাজারে গিয়ে দামি মাছ কিনেছে, কম দামি মাছ কিনতে হবে। এর নাম হচ্ছে গরিব মানুষের গৌরব। তো গরিব মানুষ গৌরব করে যে আল্লাহ তার সাথে কথা বলবেন না। মূল কথা হলো যে আল মুসবিল, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। এটা হলো মূল কথা, যে টাকনোর নিচে পায়জামা প্যান্ট পরলে আমি কার ক্ষতি করলাম? কারো তো ক্ষতি করিনি। চুরি কারো ক্ষতি হয়েছে, ডাকাতি কারো ক্ষতি হয়েছে, জেনা সমাজ নষ্ট হয়েছে, মান সম্মানের ক্ষতি হয়েছে। চুরি তো মানুষের ক্ষতি হয়েছে। তো আমি টাকনোর নিচে পায়জামা প্যান্ট রাখলাম, আমি কার ক্ষতি করলাম? আমি কারো ক্ষতি করিনি। আমার মনটা চাচ্ছে যে প্যান্টটা টাকনোর নিচে থাক, উপরে উঠলে কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, কেমন কেমন লাগে, ভালো লাগে না। এর নাম হলো মনের ইচ্ছে, মন মতো চলা।
মনের ইচ্ছের সাথে যে পাপ জড়িত, সেই পাপের শাস্তির নাম হলো অপমানজনক শাস্তি। এই ছেলেটা অপরাধ করেছে, 10 লাঠি পিটালাম, একটা শাস্তি। 10 জুতা লাগালাম, একটা শাস্তি। বললাম যে এই থুথু ফেলে সবার সামনে মাটিতে থুথু ফেলে চেটে নাও, এটা একটা শাস্তি। তো আগের তো ছিল 10 লাঠি, অনেক কষ্টের ব্যাপার আছে, কিন্তু থুথু ফেলে চেটে নেওয়াতে তো কোনো কষ্ট নেই, কিন্তু অপমান আছে। আল্লাহ বলছেন যে জাহান্নামে অপমানজনক শাস্তি আছে, কষ্টদায়ক শাস্তি আছে, কঠিন শাস্তি আছে। তো খেলতামাশা বাদ্যযন্ত্রের জন্য আছে অপমানজনক শাস্তি। খেলতামাশা বাদ্যযন্ত্র ল্যাংটা মেয়েদের নাচা হলো মনের সাথে জড়িত, মনে চায়, মনটা শান্তি পায়, মনটা ঠান্ডা হয়, চক্ষু ঠান্ডা হয়। এইদিকে ছেলের মা মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, ওইদিকে ওর বাপ দেখে, ওই ঘরে ওর বোন দেখে, এই ঘরে ও নিজে দেখে। এরা নাকি শিক্ষিত পরিবার, মানুষে বলছে এরা শিক্ষিত পরিবার। তো আল্লাহ বলছেন যে শিক্ষিত তো নয়, এরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুম বাজাল, বরং তার চেয়ে খারাপ। সেটা কি? তার চেয়ে খারাপ তুমি, তোমার বাপ, তোমার মা। তোমার বাপ ধনী মানুষ, জয়াতে আপনার গাজীপুরে বাড়ি। গাজীপুর মানে কি 1 শতক জমির দাম অনেক টাকা, হজ করা একবারে স্বাভাবিক ব্যাপার। তো হজও করে, মোবাইল এইখানে কথা কেন? দয়া করে আপনারা স্টেজে কথা বলবেন না এবং মোবাইল ব্যবহার করবেন না কিছুক্ষণ সময়, অল্প সময়। আমি আপনাদেরকে লম্বা সময় কথা বলে কষ্ট দিতে চাই না। দয়া করে আপনি আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না, যেহেতু আপনার প্রয়োজন আমি গ্রহণ করি না। আর তোমরা ছেলেরা যারা আছো, আশেপাশে যারা দাঁড়িয়ে আছে, তাদেরকে বসতে বলো। দাঁড়িয়ে থেকে কথা শোনা যাবে না, যেহেতু জায়গা আছে। যাদের যেটা দায়িত্ব দেওয়া আছে তারা সেটা পূর্ণ করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আল্লাহ তাআলা বলেন যারা খেলতামাশা, বাদ্যযন্ত্র, গান বাজনা, নাচ গান ক্রয় করে, ওদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে, ওটা হারাম। দেখেন, ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা তাবিউল কায়নাত, তোমরা গায়িকাদের, গান বাজনা নাচের মাধ্যম বিক্রয় করো না, ব্যবসা হারাম। যেসব দোকানে টিভি ব্যবহার করে উলঙ্গ মেয়েকে নাচিয়ে ব্যবসা করে, এর ব্যবসায় যা টাকা পয়সা আছে সবই হারাম। আর হারাম এত হারাম, একটু পরে আপনাকে আমি দেখাচ্ছি। শুকুর, সোর, মদ, জুয়া, এই সিরিয়ালে যেই শব্দ ব্যবহার হয়েছে, গান বাজনাতেও সেই শব্দ ব্যবহার হয়েছে, একই লাইনে আছে। আপাতত এইখানে আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ তোমরা এইসব মাধ্যম বিক্রয় করো না। তারপরে বলেন, ওয়ালা তাশতারুহুন্না, তোমরা এসব মাধ্যম ক্রয় করো না। আপনি ওই যে কি ছোট, যেটা আমি মোবাইল ব্যবহার করি, জামিয়া সালাফিয়া চলে, প্রতি মাসে 32 লাখ টাকা বেতন লাগে। তো আমি ব্যবহার করি ওই যে কি, ওটার নাম বোটান মোবাইল। তোমার হাতে বড়টা কেন? নোকিয়া আমি ব্যবহার করি, রিং হলে শুধু অন করতে পারি। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষাগুণে, শিক্ষক মানে, আয়াতনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়,
এতিম সংখ্যায় সারা বাংলাদেশে সবচেয়ে বড়। আপনার বাড়ির পাশে যেটা আছে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যার 3 ভাগের 1 ভাগে পাইলিং খরচ আছে 2 কোটি টাকা, যার মাইঝা ঢালাই আছে প্রায় 2 কোটি টাকা। জমি কিনা আছে 3 লক্ষ টাকা শতক, 2 একর 6 বিঘা জমি আছে ওর, তাতে 2 একর 200 শতক, প্রতি শতকের দাম আছে 3 লক্ষ টাকা করে। কে দিয়েছে? গাজীপুরের লোক দিয়েছে। কেননা আমার তো আর টাকশাল নেই, আমি তো আর টাকা বানাই না। আমার আব্বা কৃষক মানুষ, জমি জায়গা আমার আব্বা চলে যাওয়ার পরে আমরা ভাগ করেছি, যা তাতে আমরা তো খাবো, আমার ছেলে মেয়েরা খাবে ইনশাল্লাহ, এটা আমাদের ধারণা কাজ করে। কিন্তু আমার মা ভালোবাসতো না ওই সব জমি জায়গা দেখার, আমার বোনের স্বামীরা করে, আজও করে। বাপ মা মরে গেছে, তারপরে ওই পাতা আমরা পড়ি না। আমি তো টুকটাক জমি চিনি, আমার ছোট ভাই চিনেই না, ওই পাতায় আমরা পড়ি না। আমার মা ভালোবাসতো না যে তোরা খোঁজ খবর নে, তো আমরা এখনো খোঁজ খবর নি না। আমার মা অনেকদিন আগে চলে গেছে, জিজ্ঞাসাই করি না যে তোমরা জমিতে কি করো। গাজীপুরের জমি অনেক দাম, তার তুলনায় আমাদের এলাকা পল্লী এলাকা, বন্যায় ডুবে যায়। গাজীপুরে এক সময় জঙ্গল ছিল, বাঘ থাকতো, ভালুক থাকতো, শ্রীগাল থাকতো, এখন অনেক কিছু থাকে। তো স্বাভাবিক, সম্মানিত দিনী ভাই বোন, এসব মাধ্যম হারাম, এর ব্যবসা হারাম, কিনা হারাম, বিক্রি করা হারাম। ওলা তুয়াল্লেমহুন না, এদের গান বাজনা শিখিয়ে দিও না। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না গান বাজনা ছাড়া। আর আল্লাহর নবী বলছেন মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না, বাদ্যযন্ত্র নাচ শিখিয়ে দিও না। আল্লাহর নবীর আদেশ, নিষিদ্ধ আদেশ। অসামানহুন্না হারাম, এদের মাধ্যমে উপার্জন পয়সা হারাম। সিনেমা হোক, দোকান দিয়ে হোক, টিভি চালিয়ে হোক, যত মাধ্যম আছে গান বাজনা বাদ্যযন্ত্র নাচ দিয়ে উপার্জন, সব হারাম, টোটালই হারাম, সম্পূর্ণরূপে হারাম। হারামের ভাষা এবার শুনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা, আল্লাহ মদকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, অল কুবা বাদ্যযন্ত্র, ডুবি, তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা, যত নাচ গানের মাধ্যম আছে সব হারাম, ভাষা একই। অল খিঞ্জিরা, সোর, শুকুর হারাম। অল আসনাম, পুতুল হারাম, পুতুলের ক্রয় বিক্রয় হারাম। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো রুই মাছ। আর আপনি আপনার ছোট বাচ্চার জন্য পেশাব পায়খানার একটা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। ধর্ম পাগল হয়ে গেছে আপনার কাছে। আপনাকে যদি আমি অশিক্ষিত মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যারা গত রাত্রে ইহুদি খ্রিস্টানদের এই খেলতামাশা, বাদ্যযন্ত্রে, আতশবাজিতে অংশগ্রহণ করেছে, ওরা পৃথিবীতে সবচেয়ে অশিক্ষিত, বর্বর, বন্য, অসভ্য। এদেরকে যদি আমি ইতর শ্রেণীর প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। মূলত আপনাকে ইতর শ্রেণী প্রমাণ করা আমার কাজ, আপনাকে বর্বর, অসভ্য, ঘৃণিত, কুকুর শ্রীগাল প্রমাণ করা আমার কাজ। আপনাকে যদি আমি কুকুর শ্রীগালের মতো মানুষ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। জাতির ধারধারি নেয়। আপনি টাকা দিবেন, তারপর আমি চলবে, এই পাতা আমি কোনোদিন পড়িনি, 90 সাল থেকে মাঠে আছে।
সভাপতি সেক্রেটারি আমাকে বলবেন, বক্তব্য দেন, তারপরে আমি দিব, এরকম হিসাব আমার মাথাতে আল্লাহ দেয়নি। ওই পরিবেশ আল্লাহ আমার কাছে নিয়েই যায়নি। আপনি মসজিদের ইমামকে দেন 5,000 টাকা বেতন, আমি দিই 13,000 টাকা বেতন। একবার জুমার খুতবা দিবে, যাতায়াত 13,000 টাকা, ভাতে 10,000 টাকা, আমি 13,000 টাকা দিই। আপনি ভাবতে পারবেন না। শিক্ষকের বেতন লাখের মতো, 32 লক্ষ টাকা বেতন লাগে। এখন থেকে জানুয়ারি থেকে প্রায় 35 লক্ষ টাকা লাগবে বলে ধারণা করা যাচ্ছে। শিক্ষক সৌদি আরবের আছে, শিক্ষক ইন্ডিয়ার আছে, শিক্ষক বাংলাদেশের আছে। 3 ধরনের খাদ্য রান্না হয়, সৌদি আরবদের ভিন্ন, ইন্ডিয়ানদের ভিন্ন, আমরা সাধারণ আমাদের ভিন্ন। এর নাম জামিয়া সালাফিয়া। দূরেতে নাই, বাড়ির পাশে আছে, যাবেন। এই যে 13-14 ফেব্রুয়ারি যাবেন, হিংসাতে কি আছে? মন বড় করলেই শান্তি পাবেন, আর মন ছোট করলে কষ্ট পাবেন। পিছে হটিয়ে কোনো লাভ নাই। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। এমন কোনো মানুষ নাই মাটির ওপরে যে বলতে পারে আব্দুর রাজ্জাক সাহেব আমার কথা শুনতে হবে, আমি এখানে কোটি টাকা দিই। এইরকম জামিয়া সালাফিয়া কোনো ব্যক্তি নেই। জামিয়া সালাফিয়া রসিদ বহি বাইরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক রসিদ নিয়ে বাইরে যেতে পারবে না, জরিমানা হবে। ওর কাজ মাস গেলে বেতন নিবে, 25 তারিখ থেকে নিয়ে 30 তারিখের মধ্যে, 1 তারিখের মধ্যে বেতন পাবে। বেতন নিয়ে গিয়ে আহাল পরিবার নিয়ে খাবে। প্রতিষ্ঠান কিভাবে চলছে তার ভাববার বিষয় নয়। দেশের আপনার আমার 2,000, 5,000, 10,000, 50,000 টাকা দিয়ে জামিয়া সালাফিয়া চলে, তার নাম জামিয়া সালাফিয়া। 519 জন এতিম আছে। সারা দেশ জুড়ে এতিম এতটি খুঁজে পাবেন না আপনি। 519 জন খালি এতিমই আছে। 5,000 ছেলে মেয়ে আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। শিক্ষক অফিসে বসে 60, 62, 65 জন শিক্ষক আছেন। কেউ কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না, দল সংগঠনের কথা বলতে পাবে না। কথা বলাই নিষেধ। এসেছেন, আপোষে গল্প করেন, ক্লাসে শিক্ষকতা করেন, বাড়ি চলে যান, বউ নিয়ে থাকেন, খান। দল সংগঠন নেই। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার একটা বড় শাখা আছে আর দাওয়া ইলাল্লাহ। তারা সারা দেশ জুড়ে মক্তব চালু করবে। ইতিমধ্যে 450 মক্তব চলে জামিয়া সালাফিয়ার অধীনে। ওদের অংশের নাম আদ-দাওয়া ইলাল্লাহ। যে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছিল ফিরোজ ছেলেটা, এরা হলো আদ-দাওয়া ইলাল্লাহর সদস্য। এ দেশে তারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করবে, সারা দেশে মক্তব পরিচালনা করবে। এবং জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে কয়েকজন শিক্ষক নির্ধারণ আছে। সারা দেশের ইমামেরা যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, সিলেবাসের বই পুস্তক ফ্রি। একে জিজ্ঞাসা করেন ফিরোজকে, কখন যাবে আপনাদের এলাকার ইমাম? যাবে, ফ্রি যাবে, ওরা টাকা দিয়ে দিবে। আসবে ফ্রি, ওরা টাকা দিয়ে দিবে। খেতে দিবে ফ্রি। শিক্ষকের বেতন লাগবে না, শিক্ষকের বেতন আপনাদের ব্যাপার চাপিয়ে দেওয়া আছে, জামিয়া সালাফিয়া দিবে। ওর বেতন 30,000। এর নাম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, শিক্ষার কথাতে কথা এসেছে। আমার ছেলে আমার মেয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে সাথ দিবে, 31st নাইট তাকে মানতে হবে, তখন সে মুসলিম। এটা বলেন কি করে? আপনার অজ্ঞতা গেছে কোথায়? আপনার মূর্খতা গেছে কোথায়? আপনার বন্যতা বর্বরতা গেছে কোথায়? আপনার অবস্থা দেখলে আমাকে মনে হয় পৃথিবীতে একটা অবস্থা ছিল, যে অবস্থাকে বলা হয় জাহেলিয়াত। জাহেলিয়াতের অবস্থার এমনি একটা কথা বলি, যেটা আমরা বইয়ে পড়েছি। বইয়ের নাম হচ্ছে সাব মুআল্লাকা, লেখ কবি হচ্ছে ইমরুল কায়েস। তো মাহবুবা মেয়েটা হচ্ছে উনাইজা। তো ওর প্রিয় মানুষটা সব, ও যখন ওরা মেয়েরা যখন পুকুরে গোসল করতে নেমেছে, তখন পরনের কাপড় খুলে নেমেছে। তখন সব কাপড়গুলিকে নিয়ে গাছে উঠে বসে আছে। বাকিটুকু আমি নকল করলাম না,
এরা এখন বলছে যে আমাদের কাপড় দাও, তো বলছে যে আসো এসে কাপড় নেও, আসার ঢং ভিন্ন, ওইভাবে লেখা আছে। এর নাম জাহেলিয়াত, এর নাম বন্যতা, এর নাম বর্বরতা, এর নাম অসভ্যতা। আপনি মুসলিম মানে মেনে নিয়েছি, ইসলাম মানে মেনে নাও। আপনি কাকে মেনে নিলেন? 31st নাইট নিয়ে আপনার ছেলে মেয়ে ব্যস্ত হচ্ছে, আপনি মেনে নিলেন মানে আপনি কাকে মেনে নিলেন? কি বুঝাতে চান আপনি? কুকুর শ্রীগালের মতো বেঁচে থেকে কোন লাভ নাই। সম্মানিত দিনী ভাই বোন, কে বলেছে আপনার স্ত্রী শিক্ষিতা? ভুল হিসাব। কে বলেছে আপনার মেয়ে শিক্ষিতা? ভুল হিসাব। ওর কাছে শিক্ষা বিদ্যা বুদ্ধি নাই, ও তো একটা পশু প্রাণীর মতো, ও গরু ছাগলের মতো। আলোচনা যত শেষের দিকে যাবে তত কঠিন হয়ে যাবে, আপনি এক খেলে চেয়ে থাকবেন। সে কঠিন আমি করিনি, কঠিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন বিহি ইয়ালহু বিহি রাজুল ফাহুয়া বাতিল। সব খেলাই হারাম, সব খেলা হারাম। শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে সব হারাম। গান হোক, বাজনা হোক, নাচ হোক, ড্যান্স হোক, যেটাই হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারামের শব্দগুলো যখন উল্লেখ করলেন, তখন 1 নম্বরে মদ বললেন, 2 নম্বরে জুয়া বললেন, 3 নম্বরে আপনার বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, ডুবি তবলা, সেতারা, দোতারা, কুবা, তার শব্দের আরবি হলো কুবা, এগুলো সব হারাম বললেন, ভাষা একটাই। তারপরে বললেন শুকুর সোর, তারপরে বললেন পুতুল, একই ভাষা দিয়ে বললেন হারাম। তার মানে এই জিনিসগুলো শুকুরের সোরের পর্যায়ের হারাম। আর আলোচনাও শুকুরের সাথে, বানর সাথে জড়িত। আপনি দেখেন, অপেক্ষা করেন, সব আপনি বুঝতে পারবেন। এবং সেটা অনুবাদেই বুঝবো আমি আর আপনি। সম্মানিত দ্বীনি ভাই বোন, নাফে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমারের ছাত্র নাফে আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সামিয়া আব্দুল্লাহ ইবনে উমার মিজমারান, একদা আব্দুল্লাহ ইবনে উমার বাজনা শুনলেন কানে, বাজনা, বাদ্যযন্ত্র, বাজনা শুনতে পেলেন। ফাওয়াজা ইসবাইহি ফি উজনাইহি, শুনে তার 2 আঙ্গুল তার 2 কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ফানা আনিত তারিক, এরপরে রাস্তা থেকে দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, নাফে হাল তাসমাউ শায়ান, তুমি কি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? কুলতু লা, আমি বললাম জি না, এখন আর শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন তিনি তার 2 আঙ্গুল 2 কান থেকে বের করে নিলেন। বের করে নিয়ে বলছেন, নাফে শোনো, ইন্নী কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা নবীর সাথে ছিলাম। ফাসামিয়া মিসলা যালিকা ও ফাসলা মিসলা যালিকা, তিনি এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন, তিনি এইভাবে কানে আঙ্গুল দিয়ে দূরে সরে গেছিলেন। আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আব্দুল্লাহ ইবনে উমার, এখন কি কিছু বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? আমি বলেছিলাম না। তখন তিনি আঙ্গুল কান থেকে সরিয়ে নিয়েছিলেন। বলেন এবার বাদ্যযন্ত্র কি জিনিস? সব দোকানেই চলে, সব বাড়িতেই চলে, সব মোবাইলেই চলে, সব দোকানেই চলে, সব মোবাইলেই চলে, প্রায় সব বাড়িতেই চলে।